দিনী মজলিস এটা হওয়া উচিত মাঝে মধ্যে। আল্লাহ তাআলা দিনের মুযাকারা নিয়ে, ইমানের মুযাকারা নিয়ে একত্রিত হওয়া এটা জরুরি। এটা শুধু আমাদের এই বৈঠকে বা ঘুরতে আসার জন্য নির্ধারিত কিছু না, এটা এটা প্রত্যেকের জন্য জরুরি। ইমানের মুযাকারা চালু থাকা, ইমানের মজলিস চালু থাকা, যেই মজলিসগুলোতে আল্লাহ তাআলা জিকির হবে, বলতে আল্লাহ তাআলা আলোচনা হবে, আল্লাহ তাআলা স্মরণ হবে। এই ধরনের মজলিসগুলোর মাধ্যমে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, ভালো মুমিনদের সোহবত, এই ধরনের মজলিসের মাধ্যমে যে আমি আরো কিছু মুমিন ভাইদের সাথে বসতেছি, এই সোহবতের মাধ্যমে কিন্তু সোহবতের ভালো প্রভাব একজন মুমিনের উপর পড়ে। হ্যাঁ, তো এইগুলো হলো আমাদের নিয়মিত, আমরা এটা চালু রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, প্রত্যেকে যার যার জায়গা থেকে। ঠিক আছে ইনশাল্লাহ। আর এই মজলিসটা আজকে এখানে আসার আসলে বা এরকম করে একটা ঘোরার আয়োজন করার এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হলো স্রেফ যে আমাদের একটা উখুয়াত তৈরি করা, একটা পরস্পর সহযোগিতার মাধ্যমে যেন আমরা দিনের মেনে চলা, দিনের উপর টিকে থাকা, দিনের জন্য কাজ করা, এইরকম একটা কমিউনিটি আমরা যেন তৈরি করতে পারি। আমাদের মধ্যে যেন এরকম একটা বন্ডিং তৈরি হয়, এমন একটা ভালোবাসা সম্পর্ক তৈরি হয় যেই ভালোবাসাটা কিয়ামতের পরে টিকে থাকবে। হ্যাঁ, কোরআনের মধ্যে আছে মুত্তাকিদের ভালোবাসা, মানে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেই দিন বন্ধুরা, ঘনিষ্ঠ বন্ধু, সহচর যারা একসাথে বসে আড্ডা দিত, একসাথে ওঠা বসা করত, এইরকম মানুষেরা একে অন্যের শত্রু হয়ে যাবে কিয়ামতের দিন। কিন্তু মুত্তাকিরা বাদে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা বাদে, এইরকম তাকওয়ার একটা বন্ধুত্ব যেন আমাদের মধ্যে থাকে, এইটার জন্য আমাদের এইরকম আয়োজন মাঝে মধ্যে। তবে এই আয়োজনটা যেন এই পর্যন্তই না থাকে, এটার উদ্দেশ্য আছে যে ঠিক আছে আমাদের মধ্যে একটা পরিচিতি তৈরি হলো, যোগাযোগ তৈরি হলো, কিন্তু এইটা যেন এই পর্যন্ত, আরো 2-1 বছরের জন্য আবার এরকম জিনিসটা ছেড়ে দেয়া না হয়। আমরা কিভাবে একসাথে আল্লাহ তাআলাকে ভয় করার চর্চা করতে পারি, কিভাবে একসাথে আমরা আল্লাহর একজন ভালো মুমিন, প্রত্যেকে এক একজন ভালো মুমিন হতে পারি, আল্লাহর দিনের দায়ী হতে পারি, দিনের নুসরাতের জন্য কাজ করতে পারি, প্রত্যেকে যার যার জায়গা থেকে। এটার জন্য আমরা কি কি করতে পারি, এই যোগাযোগ, এই দেখা সাক্ষাৎটার জন্য আমাদের সেটাকে স্মরণ করা দেয়। এই জন্য আমাদের এই দেখা সাক্ষাৎ। তাছাড়া খেলাধুলা তো আমরা নিজেদের এমনি আমরা চাইলে খেলতে পারি নিজেদের মাঠে, তাই না? এখানে খেলাধুলা করার জন্য তো এখানে আসার প্রয়োজন নাই এত কষ্ট করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা এই সাক্ষাৎ, এই যোগাযোগ, এটার পর থেকে বা এটাকে ওসিলা করে আল্লাহ তাআলা যেন আরো বেশি কি করে আমরা দিনের দিকে, আল্লাহর দিনে ফিরে আসতে পারি, নিজেরা ফিরে আসতে পারি, আশপাশের মানুষগুলোর নিয়ে আল্লাহর দিকে ফিরে আসতে পারি। একটা পুরো উম্মাত আমার সামনে যারা আছে, এই উম্মাত ধরে আমার আশপাশের মানুষগুলোকে নিয়ে যেন আমরা আল্লাহ তাআলার দিকে তওবা করতে পারি। এটার জন্য আমরা কি কি করতে পারি, ওটার ফিকির যেন আমাদের আজকের এই সফর থেকে শুরু হয়। এটা শুধু আমাদের কোনো মানে প্রমোদ বা এটা শুধু একটা আমাদের আনন্দ ভ্রমণ না, এটা শুধু আমাদের কোনো আনন্দ ভ্রমণ না, এটা প্রস্তুতি। আমাদের দেখা সাক্ষাৎ হলো, হ্যাঁ কিছু মজা করেছি হালালের সীমায় থেকে, আমরা একসাথে খেলাধুলা করেছি, কিন্তু এই সম্পর্ক, এই যোগাযোগটাকে কাজে লাগায় আমরা আল্লাহ তাআলার দিকে আরো কিভাবে অগ্রসর হতে পারি, এইটার জন্য আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। যে যেভাবে পারি, যার যেভাবে সুযোগ আছে, দিনী মজলিস কিভাবে আমরা চালু করতে পারি নিজেদের উন্নয়নের জন্য, দাওয়াতি কাজ কিভাবে আমরা চালু রাখতে পারি, ইলম অর্জন, সে অনুযায়ী আমল, আল্লাহ তাআলার দিকে প্রতিযোগিতা, আল্লাহর ক্ষমার দিকে প্রতিযোগিতা, জান্নাত লাভের দিকে প্রতিযোগিতা, এইগুলো কিভাবে আমাদের মধ্যে চালু হয়, এইরকম কিছু উদ্দেশ্য সামনে রেখে আজকে আমাদের এই সফর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ঠিক আছে। আর আমি যদি এর বাইরে আর একটা কথা বলি, মুহতারাম ভাইরা, দেখেন আল্লাহ তাআলা নবীদেরকে কিন্তু কি জন্য পাঠাইছেন, নবীদেরকে ওয়াহিকে আল্লাহ তাআলা কেন পাঠাইছেন, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা এর কারণটা উল্লেখ করেছেন কোরআনে। আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন মুমিনদেরকে যারা ঈমান আনে, এইভাবে বলেছেন কোথাও, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা আলোচনা করেছেন। তো আমি একটা জায়গা বলবো, ওয়াহি পাঠানো, নবী পাঠানো, কিতাব পাঠানোর একটা বিশেষ হিকমা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা বাকারার মধ্যে।
কানা নাসু উম্মাতান ওয়াহিদাহ ফাবাআসা আল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন লিয়াহকুমা বাইনান নাসি ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহ। আল্লাহ তাআলা বলতেছেন প্রথমে সমস্ত মানুষ এক জাতি ছিল, মানে এক মিল্লাতের উপর, ইসলামের উপর ছিল। তারপর মানুষের মধ্যে মতবিরোধ হয়। এরপরে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাতে থাকেন। কেন পাঠাতে থাকেন? মানুষ যে সমস্ত ব্যাপারে তাদের ভিন্ন ভিন্ন মতামত চলে আসে, ওই জায়গাটায় সঠিক সমাধান দেওয়ার জন্য। ওয়াহি কেন আসে ভাই? মত পার্থক্যের জায়গাগুলোতে 5 জনের মাথা থেকে 5টা কল্যাণ বের হচ্ছে। আমি মনে করতেছি এটা কল্যাণ, আপনার মনে হচ্ছে ওটা কল্যাণকর, আরেকজনের মনে হচ্ছে এটা কল্যাণকর। ওয়াহি কেন এসেছে? এই ভিন্ন ভিন্ন মতের বেড়াজাল থেকে বের করার জন্য। হ্যাঁ, কিছু ভিন্ন মত ওয়াহির অনুসরণের পরেও হয়ে যায়, যেটা ওজোর, যেটাকে আমরা আহলে হকের ইখতিলাফ, ফিকহে ইখতিলাফ বলেন বা যে কোনো ইখতিলাফ বলেন, যারা ইচ্ছাকৃতভাবে ওয়াহির বিরোধিতা করতে চায় না, সেটা ভিন্ন কথা। কিন্তু ভিন্ন মত মানেই কিন্তু ভালো কিছু না। ভিন্ন মত কিন্তু আল্লাহ তাআলার আযাবের কারণ। ভিন্ন মত কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলতেছেন ওয়ালা তাকুনু, মানে ভিন্ন মত বলতে যে যে যার যার ইচ্ছা মতো আমি আমার মত এটা, আমি অমুক মতের অনুসারী না, আমার এই স্বাধীনতা আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা তাদের মতো হয়ো না যারা বিভক্ত হয়েছিল এবং তাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছিল। হলে কি হবে? ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। এদের জন্য আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় শাস্তি। তাহলে মতামতের ক্ষেত্রে আমি কি না? স্বাধীন না, আমি আল্লাহর দাস। আমার মতামতকে আল্লাহ তাআলার শরীয়তের অধীন করতে হবে, এটা করতে বাধ্য আমি। আমার শরীয়ত যখন আমার সামনে আসবে, আল্লাহর দ্বীন সামনে আসবে, আমার মতের পক্ষে আসুক বিপক্ষে আসুক, আমার পছন্দের মতাদর্শের পক্ষে আসুক, আমার পছন্দের মতাদর্শের বিপক্ষে আসুক, আল্লাহর দ্বীন আমার সামনে স্পষ্ট হয়ে গেছে, আমি ওটা মেনে নিতে বাধ্য। এবং এই ভিন্ন ভিন্ন মানে মতামতের বেড়াজাল থেকে মুক্তি দিতেই আল্লাহ তাআলা ওয়াহিকে পাঠাইছে। বুঝতে পারছি? উম্মতের কল্যাণ, উম্মতের এই যে আমরা বলতে পারি যে এখন আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আছি, বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি না মুসলিম উম্মার উপর দিয়ে কিভাবে যাচ্ছে। আমাদের দেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও দেখা যাচ্ছে যে বিধর্মীরা আমাদের উপর চোখ রাঙাচ্ছে, বিধর্মীরা আমাদের গায়ে হাত দিয়ে তারা টিকে আছে, আমরা সংখ্যালঘু হয়ে বেঁচে আছি। যদি 90% বলেন, এই 90% সংখ্যালঘু হয়ে বেঁচে আছে, আর এই 10% তারা সংখ্যাগুরু। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এই সমস্যাগুলো থেকে সমাধান কোথায়, মুক্তি কোথায়? এই জিনিসটার, এই পরিস্থিতির এক কথায় কি বলে কেউ বলতে পারবেন? জিল্লাত। জিল্লাত এর বিপরীত শব্দ কি? ইজ্জা। ইজ্জত মানে আমরা বাংলায় ইজ্জত বলি, মানে ইজ্জত মানে সম্মান, কিন্তু আরবিতে ইজ্জাহ বলে এমন একটা হালাতুন, এমন একটা অবস্থা, যেই অবস্থায় মানুষ থাকলে বা যেই অবস্থায় কেউ থাকলে তার উপর অন্য কেউ বিজয়ী হতে পারে না, সে বিজয়ী থাকে। ইজ্জাহ কাকে বলে? মানুষ আমার সম্মান করতেছে, সালাম দিচ্ছে, এটার নাম ইজ্জাহ না। ইজ্জাহ বলতে যে কোরআনে আরবিতে ইজ্জাহ শব্দটা, এই শব্দটার ব্যাখ্যা কি? বিজয়ী। যে এমন একটা অবস্থায় থাকে আমার উপর অন্য কেউ জয়ী থাকতেছে না, আমি অন্যের উপর জয়ী থাকতেছি, বিজয়ী থাকতেছি, এটার নাম ইজ্জাহ। তাহলে আমরা আজকে আছি কিসের মধ্যে? জিল্লাতের মধ্যে। আমরা সবকিছু চেয়ে উম্মতের কল্যাণ চাই, যদি আমরা বলি দুনিয়াবী কল্যাণ হিসাবে যেটা চাই, সেটা কি চাই? সার কথা হলো আমরা ইজ্জাহে ফিরে যেতে চাই, যে ইজ্জাহের উপর আল্লাহ তাআলা আমাদের সালাফে সালেহিনদেরকে রেখেছিলেন, যে ইজ্জাহের উপর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তারপর থেকে বহু বছর উম্মাহ ছিল। এই ইজ্জা কিসের মাধ্যমে আসবে? এই ইজ্জা আমি আমার মাথা থেকে যা বের করবো, আমি চিন্তা করে বলবো আমার মতামত হলে এর মাধ্যমে আসবে, আরেকজন বলবে যে আমার মতামত হলো ওর মাধ্যমে আসবে, আরেকজন বলবে তার মতামত হলো আরেক মাধ্যমে আসবে। এই ভ্রান্ত মতামতের বেড়াজাল থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সামনে ওয়াহি দিয়েছেন। এই থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন এবং নবী রাসূল পাঠাইছেন। আমরা যদি ওইটাকে সামনে রেখে সমাধান খুঁজতে থাকি, আমরা সমাধান পাবো। ওইটাকে যত সরাই রেখে আমরা সমাধান খোঁজার চেষ্টা করব, তত আমরা সমাধান খোঁজার ইচ্ছায় ভালো নিয়তে ইখলাসের সাথে ভুল পথে যাব। এই জিনিসটা আমাদের বোঝা দরকার। হ্যাঁ, ওয়াহি তো এসেছেই এই জন্য, ভিন্ন ভিন্ন মতামতের বেড়াজাল থেকে আমাদেরকে মুক্তি দিতে। আরো ভয়াবহ কথা হলো, যখন আমি ভুল পথে যেতে থাকবো, তখন আমার কাছে সমাধানগুলো সমস্যা মনে হবে। ইজ্জাহ কার জন্য? ইজ্জাহ মুমিনদের জন্য।
ওয়ালিল্লাহিল ইজ্জাত, ইজ্জা মূলত আল্লাহ তাআলার জন্য। ইজ্জা মূলত প্রথমত কার জন্য? ইজ্জা আজিজ, এটা মূলত কার সিফাত? আল্লাহ তাআলার সিফাত। এবং আল্লাহ তাআলা এই ইজ্জা দুনিয়াতে কাদেরকে কাদেরকে দান করেন? ওয়ালিল্লাহিল ইজ্জাত, আল্লাহ ইজ্জা হলো আল্লাহ তাআলার, ওয়ালি রাসূলিহি, ইজ্জা হলো মুমিন আল্লাহ রাসূলের, ওয়ালিল মুমিনিন। এবং ইজ্জত আল্লাহ তাআলা কাদের জন্য বরাদ্দ করেছেন দুনিয়াতে? মুমিনদের জন্য আল্লাহ ইজ্জা বরাদ্দ করেছেন। আমি ইজ্জাহের মধ্যে নেই, জিল্লাতের মধ্যে আছি, তার মানে আমার মুমিন হওয়াতে ত্রুটি আছে। মুমিন হওয়াতে কোথায় ত্রুটি আছে সেটা সমাধান করেন। আল্লাহ যখন শাস্তি হিসাবে জিল্লাত চাপায় দেবেন, তখন আমি সংগ্রাম করেই ওই জিল্লাত থেকে বের হয়ে আসতে পারবো না। তওবা করা ছাড়া ওই জিল্লাত থেকে আমি বের হতে পারবো না। বুঝতে পেরেছি ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যেটা মুসনাদ আবু দাউদ এবং মুসনাদ আহমদে সহ আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে, অন্তত হাসান পর্যায়ের হাদিসটা। এই হাদিসের শেষ অংশ হলো সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনাকে চাপায় দেবেন শাস্তি হিসাবে, লা ইয়ানসিউহু আনকুম, ততক্ষণ পর্যন্ত সেই লাঞ্ছনাকে তোমাদের থেকে আল্লাহ সরায় নেবেন না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না পর্যন্ত তোমরা এই আল্লাহর দিনে ফিরে, তোমাদের দিনে ফিরে আসবে। তাহলে লাঞ্ছনা থেকে মুক্তির রাস্তা কোনটা ভাই? দিনে ফেরা। দিন কোনটা? যেটা আল্লাহ রাসূল শিখাইছেন, যেটা আল্লাহ তাআলা শিখাইছেন। দিন শেখার জন্যই ওয়াহি, আল্লাহ তাআলা ওয়াহি পাঠাইছেন, নবী রাসূল পাঠাইছেন। এবং আলেমদেরকে আল্লাহ তাআলা আমাদের যে সামনে রেখেছেন, আলেমদেরকে পূজা করার জন্য না, তাদের থেকে দিন শেখার জন্য। আমরা আলেমদের কাছে যাব কি জন্য? আপনি ওয়াহি, আল্লাহর ওয়াহিকে আমার কাছে পৌঁছে দেন, আমি ওয়াহি শেখার, আল্লাহ কি দিন পাঠাইছেন আমি সেটার পিপাসু। আমার পছন্দ মতো একজনকে আমার মানে একজনের ফ্যান হয়ে তার পিছনে অন্ধভাবে ছোটার জন্য না, আলেমদের কাছে যাব আমি কি জন্য? দিন শেখার জন্য। এবং এই দিনে ফিরে আসার মাধ্যমে মধ্যে ইজ্জা, এই কথাটা আমাদের মধ্যে গেঁথে নেব। ইজ্জা কাদের জন্য ভাই? দুনিয়াতে মুমিনদের জন্য। আমরা মুমিন হই, আবার ইজ্জা আসবে। হ্যাঁ, ভালো মুমিন হওয়ার মধ্যে আমার ইমানের বিশুদ্ধতা আছে, ভালো মুমিন হওয়ার মধ্যে সুন্নাহের অনুসরণ আছে, ভালো মুমিন হওয়ার মধ্যে খুশু সহ সালাত আছে, ভালো মুমিন হওয়ার মধ্যে আল্লাহ তাআলার জিকির আছে, ভালো মুমিন হওয়ার মধ্যে আল্লাহ তাআলার জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ আছে। জিহাদ একজন মুমিনের দৃষ্টিতে এটা আল্লাহর ইবাদত, এটা ভালো মুমিন হওয়ার রাস্তা। কিন্তু যদি আপনি এইভাবে চিন্তা করেন আমার মুমিন হতে হবে, এইভাবে চিন্তা না করে যদি চিন্তা করেন সংগ্রামের মাধ্যমে মুক্তি আনবো, তখন আপনার কাছে নামাজ তুচ্ছ মনে হতে থাকবে, এক পর্যায়ে ইমান বিশুদ্ধ করা তুচ্ছ মনে হতে থাকবে, সুন্নাহর দাওয়াতকে আপনার তুচ্ছ মনে হতে থাকবে, সুন্নাহর দাওয়াতকে আপনার বিভক্তি মনে হতে থাকবে, সমস্যা মনে হতে থাকবে। কেন? আপনার গোড়ায় গলত, আপনি সমাধান কোথায় ওটা বোঝার জন্য আপনি ওয়াহির দিকে তাকাননি, আপনার মাথায় যে সমস্যা আছে ওইটাকে আপনি মনে করতেছেন। আমরা সমাধান হিসেবে আল্লাহর দিনে ফিরে আসাকে গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। সমাধান কোনটা? কিসে? আল্লাহর দিনে ফিরে আসায়। আল্লাহর দিনে ফিরে আসা মানে ইমানের বিশুদ্ধ করা। যদি এটা বুঝে থাকি ইমানের বিশুদ্ধতার মধ্যে আমাদের সমাধান, তাহলে ইমান বিশুদ্ধ করার দাওয়াতকে আপনার কোনোদিন সমস্যা মনে হবে না। যদি বুঝে থাকেন যে সুন্নাহর অনুসরণের মধ্যে আমাদের সমাধান, তাহলে সুন্নাহর দাওয়াতকে আপনার কখনো সমস্যা মনে হবে না, এটাকে সমাধান মনে হবে। আর যদি এইগুলো আপনার মাথায় না থাকে, তখন যে কোনো মুনকার নাহিয়ানিল মুনকারকে, তারপর যে কোনো ভ্রষ্টতার বিপক্ষে, যে কোনো বিদআতের বিপক্ষে, শিরক কুফরের বিপক্ষে যে কোনো দাওয়াতকে আপনার মনে হবে এরা তো সমাজে বিশৃঙ্খলা তৈরি করতেছে, বিবাদ করে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে দিনে ফিরে আসাকে সমাধান হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন। এইটার জন্য আমাদের এই সফর থেকে আমরা চেষ্টা করবো আমরা নিজেরা কিভাবে ফিরে আসতে পারি, আগামী বছর বা আগামী পরবর্তীতে যখন আমরা একসাথে হব, আমরা যেন আমাদের আশপাশের পরিবেশকে এর চেয়ে এখন যে অবস্থায় দেখতে পাচ্ছি তার চেয়ে ভালো দেখতে পাই। আমরা চেষ্টা তো করতে পারি, আল্লাহ চেষ্টা অনুযায়ী আমাকে ফলাফল দেবেন, আশপাশের মানুষ উপকৃত হোক বা না হোক। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রিয় নবী, নিঃসন্দেহে ওনার দীর্ঘ দিন দাওয়াতের ফলাফল কতজন মানুষ ছিল? অল্প কিছু মানুষ। নূহ আলাইহিস সালাম কি ব্যর্থ ছিলেন? তিনি সফল। তিনি তার প্রতিদান আল্লাহ তাআলার কাছে পেয়ে যাবেন। আপনার কি রেজাল্ট আসতেছে ওটা আপনার দেখার দরকার নেই, আপনার প্রতিদান কার কাছে পেতে হবে? আল্লাহর দিকে। মুহতারাম ভাইরা, যদি আমি বলি এই কথাটা সার কথা কি ভাই, আমরা সবাই চাই আমরা আবার ইজ্জাহ এর মধ্যে ফিরে আসি, ইজ্জাহের উপর প্রতিষ্ঠিত হই। কিন্তু ইজ্জাহটা যে দিনের মাধ্যমে আসবে এই কথাটা যেন ভুলে না যায়। ভুলে গেলেই বিপদ, ভুলে গেলেই বিভ্রান্তি। আর আমরা যেন জাতিগতভাবে পুরো উম্মাত ধরে তওবা করে আল্লাহ দিনে ফিরে আসতে পারি এবং এর মাধ্যমে আমরা এই জিল্লাত থেকে বের হয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম।